হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি পড়াবো আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব। পেজ নম্বর হচ্ছে 148 পাতা। ঠিক আছে, আগের কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে শুধু অঙ্ক করিয়েছিলাম। আজকের এই ভিডিওতে একটু বাংলা করাবো তোমাদেরকে, যেটাতে রয়েছে বুদ্ধির পরীক্ষা বলে একটা গদ্য, অর্থাৎ একটা গল্প রয়েছে। সেই গল্পটা তোমাদের দেখবে পড়ে খুব ভালো লাগবে এবং শুনবে আমি কি গল্পটা যে পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং মন দিয়ে গল্পটা শোনার চেষ্টা করবে। দেখবে যে গল্পটা যে নাম দিয়েছে বুদ্ধির পরীক্ষা। তো একজন বয়স্ক মানুষ তার ছেলেদেরকে কিভাবে ছেলেদের বুদ্ধির পরীক্ষা করেছে, সেই বুদ্ধির পরীক্ষা কিভাবে করেছে এবং দুটো ছেলের মধ্যে কে কার বুদ্ধি বেশি, সেটাই কিন্তু এই গল্পটার মধ্যে ফুটে উঠেছে। তোমরা গল্পটা পড়লেই বুঝতে পারবে। দেখো, বুদ্ধির পরীক্ষা, আচ্ছা এটা হচ্ছে 148 পাতা। ঠিক আছে, বুদ্ধির পরীক্ষা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। বুদ্ধির পরীক্ষা নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। এক বুড়োর দুই ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে। তাহলে কি পড়লাম এখানে, যে এক বুড়ো দুই ছেলে ছিল, আর ওই বুড়ো বয়স্ক মানুষটা অনেক টাকা পয়সা জমা করেছিল এবং বয়স হয়ে গেছে দেখে সেই বুড়ো ঠিক করলেন যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তাকেই টাকা পয়সার দায়িত্বটা দিয়ে যাবে। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগশয্যার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বললে, দেখো তোমাদের দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিচ্ছি। এই 1 পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে। মানে দুজনকে একটা করে মোট 2টো পয়সা দিয়েছে, মানে একে 1 পয়সা একে 1 পয়সা, বড় ছেলেকে এবং ছোটো ছেলেকে, এবং বলল যে তাদেরকে এমন জিনিস কিনে নিয়ে আসতে হবে যে তার এই ঘরটা ভরে যাবে। যে তা পারবে তাকে আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব। একটি করে পয়সা নিয়ে দু ভাই তো বাজারে বেরোলো। কিছুক্ষণ পর অনেক ভেবে চিনতে বড় ভাই 1 পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো। 1 পয়সার বড় ভাই কী করলো, 1 পয়সার খড় কিনে নিয়ে এলো, নিয়ে এসে কী করলো, ঘরে বিছোতে লাগলো। কিন্তু 1 পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না। 1 পয়সার ঘর দিতে সমস্ত ঘরটা ভরা গেল না। তার কিছুক্ষণ পর ছোট ভাই এলো 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর। যখনই মোমবাতিটা জ্বেলে দিল, কী হলো, আলোয় পুরো ঘরটা ভরে গেল। তখন পুরো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকে বললে, তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার। তার মানে কি, তাদের বুদ্ধির পরীক্ষা করার জন্য 1 পয়সা করে দিয়েছিল, কিন্তু সেখানে ছোট ছেলে উত্তীর্ণ হলো। অর্থাৎ ছোট ছেলে কী নিয়েছে অবাক করে দিল বাবাকে, যে 1 পয়সার একটা মোমবাতি এনে মোমবাতিটা ঘরে জ্বালিয়ে দিতে কী হলো, পুরো ঘরটা আলো হয়ে গেল। তার মানে কি, পুরো ঘরটা আলোয় ভরে গেল। এখান থেকে বয়স্ক মানুষটা বুঝতে পারলেন যে তার ছোট ছেলের বুদ্ধি বেশি, তাহলে তাকেই যদি সম্পত্তির দায়িত্ব দিয়ে যাওয়া হয় তাহলে সে তার সম্পত্তিকে গুছিয়ে রাখতে পারবে। এই হলো গল্পটা। এবং এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, অর্থাৎ মানে দেওয়া আছে। দেখো, উপযুক্ত মানে হচ্ছে যোগ্য। ভার মানে হচ্ছে দায়িত্ব। পরীক্ষা মানে যাচাই। শয্যা মানে বিছানা। সম্পত্তি মানে বিষয় আশয়। আর সমস্ত মানে পুরো। আর কিছুক্ষণ মানে কিছু সময়। সন্তুষ্ট মানে খুশি হওয়া। তোমরা গল্পটা ভালো করে 2-3বার করে পড়বে এবং এই শব্দার্থগুলো মুখস্থ করে নেবে। করে নেওয়ার পর এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? তাহলে লিখবে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে পূর্ণবাক্য উত্তর দিলে তোমরা লিখবে বুদ্ধির পরীক্ষা গল্পটি
নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। গল্পে কজন মানুষের কথা পড়লে? গল্পে বয়স্ক মানুষটার কথা, তার দুটো ছেলে। গল্পে 3 জন মানুষের কথা পড়লাম। গল্পে 3 জন মানুষের কথা পড়লাম। বুড়ো লোকটি তার 2 ছেলেকে কটি পয়সা দিলেন? তার 2 ছেলেকে বুড়ো লোকটি তার 2 ছেলেকে একটি করে 1 পয়সা করে মোট 2টি পয়সা দিল। মোট 2টি পয়সা দিলে। ঠিক আছে, তাহলে বুড়ো লোকটি তার 2 ছেলেকে 1 পয়সা করে মোট 2টি পয়সা দিলেন। এবার বলছে বড় ছেলে কি কিনে আনলেন? বড় ছেলে খড় কিনে নিয়ে এলেন। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে 1.1 এর উত্তর। আচ্ছা এইটা হচ্ছে 1.2 এর উত্তর। এইটা হচ্ছে 1.3 এর উত্তর। এবার 1.4 এর উত্তর দিচ্ছি। বড় ছেলে কি? বড় ছেলে খড় কিনে নিয়ে এলেন। বড় ছেলে খড় কিনে আনলো। ঠিক আছে, আর 5 নম্বরের কোশ্চেনটা কি বলছে? যে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? ছোট ছেলের বুদ্ধি দেখে বাবা খুশি হলেন। ছোট ছেলের বুদ্ধি দেখে তার বাবা খুশি হলেন। ছোট ছেলের বুদ্ধি দেখে তার বাবা খুশি হলেন। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে কি আছে? 2 দাগের আছে যে নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি। নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি। তো কি কি রয়েছে? জিনিস, খড়, ঘর, মোমবাতি, এগুলো রয়েছে। তো এগুলো দিয়ে আমাকে বাক্য রচনা করতে হবে। তো আমি করে রেখেছি, দেখো তোমরা তোমাদের মতো করতে পারো বা আমারটাও লিখতে পারো। আমি সহজভাবে লিখেছি, দেখো। জিনিস দিয়ে বাবা আমার জন্য মেলা থেকে অনেক জিনিস কিনে এনেছে। মানে যেটা দিয়ে বাক্য রচনা করতে বলবে সেটা যেন বাক্যের মধ্যে থাকে, সেই শব্দটা। অর্থাৎ জিনিস দিয়ে যেহেতু বলেছে, তাহলে কি লিখব? বাবা আমার জন্য মেলা থেকে অনেক জিনিস কিনে এনেছে। তারপরে কি আছে? খড়। খড় দেখি গরু খড় খায়, বা খড় দিয়ে ঘর ছাওয়া হয়, এটাও লিখতে পারো। তারপরে কি আছে? ঘর, আমার একটা ঘর আছে। ঠিক আছে। মোমবাতি, জন্মদিনে মোমবাতি জ্বালানো হয়। তাহলে বাক্য রচনাগুলো হয়ে গেল। এবার দেখো 3 দাগের কি বলছে? অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করতে বলছে। ঠিক আছে, অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি। তাহলে ছেলেটাকে আমরা কী লিখব? পুত্র। দেখো এটা হচ্ছে যুক্তবর্ণ। পয়সাটাকে কী লিখব? মুদ্রা। ময় হস্য দয়ের ফলা আঁকা। তাহলে এই দয়ের অফলা এটা হচ্ছে যুক্তবর্ণ। ভার, ভারটাকে কী লিখব? দায়িত্ব। দয়ে আঁকা অন্ত্যস্তয়ে হস্যই তয়ে বয়ে। ঠিক আছে, দায়িত্ব। বিছানা, বিছানাটাকে কী লিখব? শয্যা। দন্তস্ব উঞ্জয় জফলা আঁকা, শয্যা। সবটাকে কী লিখব? সমস্ত। দন্তস্ব ম দন্তস্বয়ে তয়ে, সমস্ত।
আর ভাইটাকে কি লিখব? ভাইটা হচ্ছে ভ্রাতা, ভৈরে ফলা আঁকা তো একা ভ্রাতা। তাহলে যুক্তবর্ণ ব্যবহার করে আমরা এর অর্থগুলো লিখে ফেললাম। এরপরে দেখো ঘটনাগুলোকে সাজিয়ে লিখতে বলেছে। আমরা যে গল্পটা পড়েছি সেখানে পরপর ঘটনা অনুযায়ী আমাকে এটাকে সাজাতে হবে। এখানে 5টা বাক্য দিয়ে আছে দেখো। বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন। একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন। বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন। তাহলে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকে সম্পত্তির ভার দিয়ে যাবেন। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কোনটা? বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন। 2। একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। এটা হচ্ছে 3 নম্বর। বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তি ভার দিয়ে গেলেন। আচ্ছা, বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। এটা হচ্ছে 4 নম্বর। আর বুড়ো তার ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়ে গেলেন। এটা হচ্ছে 5 নম্বর। তাহলে 1, 2, 3, 4, 5 আমরা পরপর সাজালাম। ঠিক আছে, তোমরা এই বুদ্ধির পরীক্ষা গল্পটি ভালো করে পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কথাকে আমার ভালোভাবে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।